ওয়াল জালাল বললেন উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন আমি তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখে দিয়েছি। সুতরাং আমার বন্ধুগণ, আপনি দিনের ডিলার মনে করবেন না নিজেরে। কিসের ডিলার? দিনের ডিলার বুঝেননি? মানে সব পণ্য তার কাছে পাওয়া যায়, অমুক তো ডিলার। ডিলার না, অনেক বড় বড় কোম্পানি ডিলার হয় না? তো আপনি দিনের ডিলার হওয়ার দরকার নাই, সবাইরে নিয়ে কাজ করে ইনশাল্লাহ। বললেন না সবাইরে নিয়ে কাজ করবো না ইনশাল্লাহ? আজকের মূল আলোচ্য বিষয় হলো আমাদের দিলে শুধু কালিমা বসায়া দেই। কি বসায়া দেই? নবীজি বলেছেন যার দিলে কালিমা থাকবে সে অপরাধ করলেও জাহান্নামের আগুনে জ্বললেও একদিন সে কালিমার জুরে জান্নাতে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ বলেন। কালিমার জুরে পৌঁছে যাবে। তুমি একজনকে দেখতেছ, তার ব্যবহার চলাফেরা ভালো না, হয়তো কেমন কেমন জানি চলতেছে, তুমি জানো না। হয়তো বান্দা রাত্রবেলা আল্লাহর কদমে সেজদায় পড়ে শুধু কান্দে, শুধু কান্দে, উম্মতের দরদি হয়ে কান্দে। এই জন্য আল্লাহর ওয়াস্তে, আল্লাহকে ওয়াস্তে দ্বীনের কাজ সকলে মিলেমিশে করব ইনশাআল্লাহ। এমন একদিন আসবে, এমন একদিন আসবে, মৃত্যুর সময় চলে আসলে মানুষের 9টি আকাঙ্ক্ষার আফসোস থাকবে। মৃত্যুর সময় চলে আসলে মানুষের আফসোস আর আকাঙ্ক্ষা কয়টা হবে? কমপক্ষে 9টা। কয়টা? কথা বলেন না কেন? সবাই বলেন। কমপক্ষে 9টা। 1 নম্বর, সে আল্লাহর কাছে বলবে আল্লাহ তাআলা, আয় আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা সূরা নাবার ভিতরে বলেছেন 40 নম্বর আয়াতে 30 নম্বর পারা, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, সে বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহর কাছে বলবে হায় আফসোস, হায় আমার কি হলো, আমি মাটি যদি হয়ে যেতাম, আমি যদি মাটি হয়ে যেতাম তাহলে আজকে আল্লাহর সামনে দাঁড়ানো লাগতো না। কিয়ামতের দিন আল্লাহ বলবেন ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা। কলিজার টুকরা বন্ধু পর্যন্ত বন্ধুর খবর নিবে না। ওই সময় যখন নিজের চোখের সামনে দেখবে আযাব আর আযাব, তখন বান্দা আল্লাহর কাছে বলবে আল্লাহ তাআলা, আমি যদি মাটি হয়ে যেতাম হয়তো আজকের মতো বিপদে আমি পড়া লাগতো না। বলতে থাকবি ইয়া লাইতানি, হায় আফসোস, হায় আমার কি হলো, আমি যদি মাটি হয়ে যেতাম তাহলে আজকের এই বিপদে পড়তাম না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন বান্দারে, ওই দিন আফসোস করবার আগে দুনিয়ার জমিনে তুমি নিজেকে ছোট বানাইয়া নাও, মাটির সঙ্গে মিশাইয়া দাও, আমি আল্লাহ তোমাকে ইজ্জতের সম্মানে বসাইয়া দেব। কোন সুবহানাল্লাহ। নিজেকে মাটির সাথে মিশাইয়া দাও, মাটি বানাইয়া দাও। মানুষ আরেকটা আফসোস করবে, সূরা ফজর আয়াত নাম্বার 24 আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, বান্দা বলতে থাকবে আল্লাহর কাছে ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। আল্লাহর কাছে বলবে, আল্লাহর কাছে বলবে হায় যদি পরকালের জন্য কিছু করতে পারতাম, যদি পরকালের জন্য কিছু করতাম আজকে বিপদে পড়তাম না। ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, যদি হায়াতে জিন্দেগিতে পরকালের জন্য কিছু করে আসতাম আজকের মতো মহা বিপদে পড়তাম না। ওই দিন আফসোস করার চাইতে এখনো বেঁচে আছি, এখনো যদি আফসোস করি। আল্লাহ বলছেন বান্দারে গুনাহ করে ফেলেছো, গুনাহ হয়ে গিয়েছে, ও বান্দা চোখের পানি ছেড়ে একটা বার হাত উঠে আমি আল্লাহর কাছে বলো, দুনিয়ার কেউ যদি তোমাকে সুযোগ না দেয়, আমি আল্লাহ কথা দিলাম রে বান্দা, তোমার শরীরের দুর্গন্ধ হয়তো কেউ জায়গা দিবে না, তোমাকে মসজিদে সবার আগে তোমাকে জায়গা দিবে না, দোকানে বসলে কেউ তোমাকে সামনের টেবিলে বসতে দিবে না, কেউ তোমাকে দেখতে পারে না। বান্দা তুমি একটা বার হাত উঠাইয়া জিন্দেগির গুনার জন্য আমি আল্লাহর দরবারে হাত উঠাইয়া দাও, আমি আল্লাহ পিছনের টেবিল থেকে জান্নাতুল ফিরদাউসের টেবিলে বসাইয়া দেব। সুবহানাল্লাহ জোরে বলে।
এজন্য কিয়ামতের দিন আফসোস করার আগে এখন করেন। 3 নম্বরে বান্দা আফসোস করবে কোরআনে কারীমের সূরা কাহফ আয়াত নাম্বার 42 আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, বান্দা বলবে ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা। কিয়ামতের দিন বলবে, কিয়ামতের দিন বলতে থাকবে, হায় আমি যদি আমার রবের সঙ্গে কাউকে শরীক না করে আসতাম, আজকে আমাকে জাহান্নামের আগুনে জ্বলা লাগতো না। এই জন্যে আল্লাহর ওয়াস্তে বলছি, কবরে যাওয়ার আগে শিরিক মুক্ত ঈমান, শিরিক মুক্ত ঈমান, বিদআত মুক্ত আমল, মনে থাকবে নি? বলেন, শিরিক মুক্ত ঈমান আর বিদআত মুক্ত আমল নিয়ে যদি কবরে যাই, সারা দুনিয়ার মানুষ তোমাকে দেখতে পারে নাই। শিরিক মুক্ত ঈমান ছিল, বেদাত মুক্ত আমল ছিল। আল্লাহ বলবেন, বান্দারে দুনিয়ার কেউ তোমাকে জায়গা দেয় নাই, আজ কিয়ামতের ময়দানে আমি আল্লাহ সবার সামনে তোমার ডান হাতে আমল নামা দিয়া ইজ্জত দিয়া দিলাম। সুবহানাল্লাহ জুড়ে বলেন। আল্লাহ পারবেন কি পারবেন না বলেন? এরপরে বান্দা কিয়ামতের দিনে আরো যত বিপদে পড়বে, কোরআনে কারীমের সূরা ফুরকান আয়াত নাম্বার 28 আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, বান্দা বলবে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলালান খলিলা। আল্লাহর কাছে বলবে, হায় আমি যদি ওকে বন্ধু রূপে গ্রহণ না করতাম, হায় হায় আমি যদি তারে বন্ধু না বানাতাম, আজকে জাহান্নামে আসা লাগতো না। এজন্য বাইরে দুনিয়ার জমিনে বন্ধু নির্বাচন করবার আগে চিন্তা করবা, তুমি যদি আতরওয়ালাকে বন্ধু বানাও, তোমাকে যদি আতর নাও দেয়, আতরওয়ালার কাছে থাকলে সুগ্রাণ করবে, ঠিক কিনা বলেন? আর তুমি যদি কামারের দোকানের কাছে বসো, কামারের কাজ নাও করো, কামার যখন আগুন দিবে তখন কিন্তু ধোঁয়া তোমার শরীরে লাগবে কি লাগবে না? এই জন্য কামারওয়ালার কাছে বসার চাইতে আতরওয়ালার কাছে বসো। আতর যদি নাও দেখ, নিজের শরীরে কিন্তু ঘ্রাণ লাগবে। আল্লাহ বলবেন, বান্দারে আমার নবীওয়ালা জিন্দেগি যাদের আছে, নবীওয়ালা জিন্দেগিওয়ালাদের সাথে উঠা বসা করো, আমি আল্লাহ তোমাকে মাফের ওয়াদা দিলাম। সুবহানাল্লাহ বলেন। আসহাবে কাহাফের কুত্তা, কুকুর, আসহাবে কাহাফের কুকুর, সেও এই যুবকদের সঙ্গে সেও ভাগছে। যুবকরা যখন গর্তের পাহাড়ের চূড়ায় গিয়ে গর্তের ভিতরে নিজের জিন্দেগি বাঁচাবার জন্য গোপনে লুকাইছে, কুত্তাটাও ওখানে লুকায় গেছে। আল্লাহ ভালোবাসার কারণে কুকুরকেও জান্নাতি বানায় দিয়েছে। সুবহানাল্লাহ বললেন না? এরা কুত্তা। ভালো মানুষের সাথী হয়ে যাও। আমি আমার কথা বলছি না, আমারও আপনারা বলেন ভালো মানুষের বন্ধু হয়ে যাও। আমিও ভালো মানুষের বন্ধু হতে চাই। ভালো মানুষের বন্ধু হয়ে যাও, ভালো মানুষের কাছাকাছি পৌঁছে যাও, ভালো মানুষের বন্ধু হয়ে যাও, ভালো মানুষের কাছে বসো। ভালো মানুষ তোমাকে ভালো উপদেশ না দিলেও ভালো মানুষের কাছে বসলে মানুষ ভালো বুঝে নিবে, ঠিক কিনা বলেন? বাজারে দেখবেন ভালো ভালো তরকারির সঙ্গে ওজনে পুকা পুকা তরকারি বিক্রি হয়ে যায়। আলাদা রাখেন, এখানে পুকা পুকা তরকারি কেউ নিত না, নিবনি। কিন্তু ভালো তরকারির সঙ্গে 2-4টা পুকা পুকা তরকারি বিক্রি হয় না? বিক্রি হয়ে যায়। ভালো ভালো দানের সঙ্গে দেখবেন ছিটাগুলোও বিক্রি হয়ে যায়। আলাদা ছিটা রাখেন, কেউ দানের দাম দিবে না। কিন্তু যখন ছিটাগুলো দানের ভিতরে ঢুকে যায়, তখন ধানের যে দাম ছিটারও। আল্লাহু আকবার বললেন না? আরো জোরে বললেন আল্লাহু আকবার। ভালো মানুষের কাছে বসে যাও। ভালো মানুষ না হলেও ভালো মানুষের লিস্টে নাম লেখাই আল্লাহ দিয়া দিবে। আল্লাহু আকবার। আর কি বলতো? ভালো মানুষ হয়ে যায়। আজকে এই তাবলীগের কাজ হচ্ছে মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহ, মৌলানা জাকারিয়া, মৌলানা ইউসুফ, হযরত জিয়ারা কত কষ্ট করছে
তাবলীগের জন্য। এখন আপনারা আমরা রাত দিন যদি তাদেরকে গালি দেই, বলে যদি এই কিতাব ভুল, ওই কিতাব ভুল, ওই কিতাব ভুল, খালি ভুল আর ভুল ধরি, তাহলে তো কম্বলই খুঁজে পাইতাম না। কথা কয় না? ওরা দেখবেন কম্বল নাই, মানে কম্বলের ওই যে পশমগুলা তুলতে তুলতে কম্বলই শেষ হয়ে যাইব। তাহলে আল্লাহর হস্তে আমরা ফিতনায় লিপ্ত হব না। আস্তে করলেন যে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন বলেন। আরো অনেকগুলা কথা। এই জন্য আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের পয়গম্বরকে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল জানাইয়া দিয়েছেন কোরআনে কারীমের ভিতরে। কোরআনে কারীমের সূরা আহজাবের 26-63 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, কিয়ামতের দিন বান্দা বলবে, ইয়া লাইতানা আতানা আল্লাহ ওয়া আতানার রাসূলা। হায় আফসোস, আয় আল্লাহ, আমরা যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করতাম, আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ করতাম, এই দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়া আজকে কিয়ামতের দিন এসে বিপদে পড়া লাগতো না। ঠিক কিনা বলেন? এজন্য বেঁচে থাকতে অনুসরণ করবো আল্লাহ এবং আল্লাহর রাসূল। আল্লাহর, আবার বলেন আল্লাহ আল্লাহর